নমস্কার বন্ধুরা, জুমার রান্নাঘরে স্বাগতম। আজ আমি চিংড়ি মাছ আর আলু দিয়ে ভাপা করব। আমরা তো শুধু চিংড়ি মাছ ভাপা করি, তাহলে আজ আমি চিংড়ি মাছ আর আলু দিয়ে ভাপা করব। চিংড়ি মাছগুলো ধুয়ে বেছে গুছিয়ে নিয়েছি, আলুগুলো কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি, আলুগুলো গোট গোট করে কেটেছি। এখানে নিয়েছি এক বাটি নারকেল, সাদা সর্ষে, কালো সর্ষে। এবার সাদা সর্ষে আর কালো সর্ষে নারকেলটাকে পেস্ট করে নেব। মিক্সির জারে ঢেলে নিলাম, ঢেলে দিয়ে একটু জল দেবো, জল দিয়ে আমি মিক্সার করে নেবো। মিক্সার করে নিয়ে তারপরে এদিকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব, একটু হালকা লাল লাল করে ভেজে নেব, যাতে একটু আদা ভাজা হয়। ভেজে তারপরে আমি চিংড়ি মাছগুলো এখানে দিয়ে একটা পাত্রে নেব। পাত্রে নিয়ে ওখানে নারকেল, সাদা সর্ষে, কালো সর্ষের যে আমি মিক্সার করেছি সেই মিক্সারটা পেস্টটা ঢেলে দেবো। দিয়ে ওইখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2 চামচ, একটু ঝাল ঝাল করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম সরষের তেল, নুন, চিনি সামান্য, স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তোমরা কাশ্মীরি লঙ্কা দিতে পারো, ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি দেবো না, যেহেতু গরম, ওগুলো না খাওয়াই ভালো। এই গরমে এত লঙ্কার গুঁড়ো কালারের জন্য, অথবা ঝাল কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা করে নেব। এদিকে আমি দিয়ে আলুর উপরে একটু নেড়ে চেড়ে নেবো, এপিট উপিট করে একটু নেড়ে চেড়ে নিয়ে মিক্সার বাটি দেওয়া জল কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে দিয়ে তারপরে আমি উপর দিয়ে কটা কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দিয়ে তারপরে একটু যেভাবে ভাপা হয়, আর ঢাকনাটা তুলবো না, 10 মিনিট এইভাবে রেখে দেবো। 10 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তারপরে তুলে আমি উপর দিয়ে একটু আবার কাঁচা সরষের তেল দিয়ে দেবো। যেহেতু সরষের যে একটু কাঁচা সরষের তেল দিলে ঝাঁজটা হবে খুব সুন্দর, ঝাঁজ উঠবে, খেতেও ভালো লাগবে গরম ভাতের সাথে। তারপরে উপর দিয়ে একটু ধনেপাতা দেবো। ধনেপাতাটা তোমরা দিতেও পারো ভাপা, যেহেতু ধনেপাতা অনেকে দেয় না, আমি একটু ছিল তাই দিয়ে দিলাম। তোমরা না দিলে অ্যাভয়েড করে চলতে পারো। এদিকে আমার হয়ে গেছে, আমি নামিয়ে না। তাহলে বন্ধুরা বলো কেমন লেগেছে আলু দিয়ে চিংড়ি মাছের ভাপাটা। দেখে তোমাদের ভালো লাগলে ফেসবুকে দেখলে ফলো করবে, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। কমেন্ট করে জানিয়ে দেবে। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, সকলে টাটা, বাই।